तस्यारविन्दनयनस्य पदारविन्दो किञ्जल्कमिश्र तुलसी मकरन्दवायु अन्तर्गतः सविवरेण चकार तेषां संक्षोभमक्षरजुषामोऽपि चित्ततन्यः। বলছেন তস্যারবিন্দনয়নস্য পদারবিন্দ কিঞ্জলকমিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেষাং সংক্ষোভম অক্ষরজুষামপি চিত্ততনঃ। বলছেন এই চতুষ্ষণের যেই ভগবানের চরণকমলে নিবেদিত তুলসী আর এই সব সুগন্ধ বস্তু ঘ্রাণটা যে নাকে এলো, এরকম নাকে এলো, আসার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেল, কিছুক্ষণ একবারে নেশা। কেন? ওটা ভক্তি। এই নাকটা রয়েছে কি জন্য? নাকের কি গুরুত্ব এইটা বলা রয়েছে, শাস্ত্রে বলা রয়েছে। নাকের গুরুত্ব হলো ভগবানের চরণে নিবেদিত চরণ কমলে তুলসী আদি তার ঘ্রাণ নেবে। নাকগুলো কি করে? অন্য অন্য কাজে ব্যস্ত থাকে, রসুনের ঘ্রাণ, পেঁয়াজের ঘ্রাণ, দুর্গন্ধ মাংসের ঘ্রাণ এইসব নিচ্ছে। আবার কেউ কেউ আবার বাজার থেকে সেন্ট কিনে আসে, চামেলি দাও, এটা গায়ে দুর্গন্ধ, আর সেন্ট দিয়ে সুগন্ধ করছে। কি করবে? একটা মানুষের যখন দেখবেন পরীক্ষা করে, একটা মানুষের যখন সম্পূর্ণরূপে কাম বিবর্জিত হয়ে যাবে, সাধুদের লক্ষণ এগুলো গুপ্ত, এগুলো এখানে বলার কোনো প্রয়োজন, তো আমি উল্লেখ করলাম। কোনো সাধুর দেখবেন, বাস্তব সাধু, তার গায়ে কিন্তু দুর্গন্ধ নেই। তিনি যদি কোনো জায়গায় লঘু সংখ্যা করেন, তার ওখানে গন্ধ বেরোবে না, কোনো দুর্গন্ধ নেই। কামরহিত শরীরে ফাংশন চেঞ্জ পুরো। হ্যাঁ, সেই জন্য বলছেন তস্যারবিন্দনয়নস্য পদারবিন্দ কিঞ্জলকমিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গতঃ সবিবরেণ চকার তেষাং সংক্ষোভম অক্ষরজুষামপি চিত্ততন্যঃ। অক্ষরজুষামপি মানে, জুষা মানে আস্বাদন করা, অক্ষর মানে হচ্ছে সেই ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বাহারণ মা মনুস্মরণ য প্রাতি ত্যাজন দেহম স জাতি পরমম গতিম। ওম ইতি একাক্ষর ব্রহ্মমন্ত্র, এই চতুষ্ষণ, এই এক অক্ষর, এটাকেই পুজো করতেন। ওম ইতি একাক্ষরম যেটা বলা হয়েছে গীতাতে, এখানে লিখে অক্ষরজুষামপি। তারা এই একাক্ষর ব্রহ্মমন্ত্রের উপাসনা করতেন। কিন্তু আগেই বলেছি, ব্রহ্মার কাছ থেকে কোনো ভগবানের একটু লীলা শুন, তার জন্য তাকে দেখবার জন্য ইচ্ছা হয়েছিল। তারপর আবার গিয়ে যখন গেটে দাঁড়িয়েছেন, তখন ওই যে ভগবান সামনে যে, তারপর যখন ওই চরণের তুলসী আদি সব ভেতরে গেছে, ব্যাস তারপর চতুষ্ষণের হয়ে গেছে। বিরাট তারা একবারে ভাগবত বক্তা হয়ে গেছে। এই তারপর ভগবানের চরণ কমলের গন্ধ চলে গেছে, গিয়ে প্রেমে বিহ্বল হয়ে গেছে। ভগবান তাদের বিশেষ কৃপা করে দিয়েছে। ওই জন্য তারা একাক্ষর ব্রহ্মের উপাসনা করলেও আজকে তাদের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। পরবর্তী সময় আমরা দেখি এই চতুষ্ষণ ভাগবত প্রবচন করছেন। কি করে করলেন? যিনি একাক্ষর ব্রহ্মের উপাসনা করেন, যিনি নির্বিশেষ, তে কখনোই ভাগবতে বলবে, ভাগবত মানে তো ভগবানের রূপগুণ লীলা পরিকর। তাহলে কি করে হলো? এইভাবে হয়েছে। যেমন সুখদেব গোস্বামী বললেন, হ্যাঁ, হরের গুণাক্ষিপ্ত মতিহি বাদ্রায়ণী। হরির ভগবানের গুণের এমনই প্রভাব যে যে কোনো ব্যক্তিকে খিঁচে নিয়ে আসবে। সে যদি মানুষ হয়, সে যদি অপরাধও করে, অপরাধ করলে অসুবিধে, পাপও করে, পাপ করলেও হৃদয়টা কঠিন হয়, সেই জন্য একটু সময় লাগে, কিন্তু পাপ চলে যায়। যদি কোনো মহাপুরুষ বিশেষ শক্তি সঞ্চার করে, তাহলে পাপেও, কিন্তু অপরাধ করলে আর গতি থাকে না। কেন? অপরাধে গুরু বৈষ্ণব কিছু করতে পারেন। অপরাধেতে তার হৃদয় এমন অবস্থা হয়ে যায়, তখন সেন্সিটিভিটি হারিয়ে ফেলে। তখন মহাবৈষ্ণবগণ যেটা এক মুহূর্তে জগৎকে পরিবর্তন করে, তারা কথা বলছেন, তখনও তাদের হৃদয়তে সেন্সেশন জাগছে না। তাতে জানি অপরাধ আছে প্রচুর।
তাতে জানতে হবে অপরাধ প্রচুর করে ফেলেছে। এই অপরাধ যতক্ষণ না যাবে ততক্ষণ লাভ হবে না। অপরাধ মারাত্মক। এই জন্য ভজনে এসে কেউ কম বেশি ভজন করুক, কিন্তু অপরাধ যেন না করে। অপরাধ করলে ডেঞ্জারাস। যত লোক ভজনে এসছে তারা যদি বাস্তবিক সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করে, তাহলে এই জন্মেই ভগবানকে লাভ করবে। যদি বাস্তবিক শুদ্ধ গুরু বৈষ্ণবের, পরমহংস গুরু বৈষ্ণবের কৃপা লাভ করে সত্যি সত্যি, তাহলে এই জন্মেই তারা ভগবানকে লাভ করতে পারে। কিন্তু এরকম ঘটনা দেখা যাচ্ছে না। কারণ কি? তারা ভক্তির নামে অনেক কিছুই করছেন। ভক্তির নাম করে হরিকথা শুনতে অবশ্যই। আবার আরেকটা খেয়াল দেবেন, যারা হরিকথা শ্রবণের সঙ্গে সঙ্গে, আমি এটা খেয়াল করি, হরিকথা শ্রবণের সঙ্গে সঙ্গে যাদের হৃদয় সেন্সেশন জাগে, কখনো আনন্দ হয়, কখনো চোখে জল আসে, কখনো কেঁপে ওঠে শরীর, তাদের লক্ষণটা ভালো। আর যারা পাথরের মধ্যে এরম বসে, উট যেমন, উট দেখেছেন তো, উট কাঁটা গাছ খেয়ে যাচ্ছে, কাঁটা গাছ যেমন খায় খেয়ে যাচ্ছে, চোখটাকে ঘোরাচ্ছে। কিছু লোক আছে ভূতের মতো হরিকথা শোনে, আমি বুঝতে পারি তারা কারা, কিন্তু নাম বলি না। ভূতের মতো, কোনো সেন্সেশন নেই। কি শুনলাম আজকে, কি আলোচনা হলো, কোনো ব্যাপার নেই, শুনে যাচ্ছে। আমাদের হিন্দিতে, আমার পাঞ্জাবে বলতো এক মহারাজ, ভৈঁসা কা সামনে ভেড়ি পিটনা। আর ভৈঁসের সামনে ভেড়ি পিটে দিলে কি হবে? জাবর কাটবে, এরকম। ভৈঁসের সামনে যতই বলো কিছু লাভ নেই, ভৈঁস ঘুরে, ভৈঁস তো ভৈঁস, এরকম শোনে। ওই জন্য তাদের উন্নতি হয় না। আবার যারা সাধু সঙ্গের নাম করে প্রচুর অসৎসঙ্গ করেছে, তাদেরও হরিকথাতে কোনো কাজ হচ্ছে না। প্রচুর, বছরের পর বছর ডেকেছে, এদিকে আয়, এদিকে আয়, ও ওইদিকে গেছে। এত নোংরা সঙ্গ করেছে, তার পুরো একবারে অধঃপতন হয়ে গেছে। তার আত্মার মধ্যে আর কোনো জায়গা নেই। খালি সাধু দেখলে মনে হয় বেকারে, সাধু নেই। কারণ দেখে ফেলেছে চরিত্রহীন ব্যক্তিদের আলোচনা। আজকে এখানে আলোচনার পর যদি কালকে যদি আবার তোমরা অসৎসঙ্গ করো, তা আমার হরিকথার আর কোনো কাজ হবে কী করে? যদি এই কথাগুলো বুঝবার পর মাথার মধ্যে না ঢোকে এটা অসৎসঙ্গ, ওখানে আমি আর যাব না, তাই যদি নাই হলো, তাহলে আর হরিকথা কী শুনলো? ভৈঁসের মতো হরিকথা শুনলো। আর যদি লৌকিকতা, বা এতদিন গেছি, না গেলে হয়, তাহলে মর, এবার হয়ে গেল, এই বলে এটা হয়ে গেল, তাহলে তাহলে তুমি অপ্রাকৃতিক জগতে উঠতে পারবে না, কারণ তোমার মধ্যে লৌকিকতা আছে। কী করে হয় লৌকিকতা? আর পরমাত্মিক জগতে কোনো লৌকিকতা চলবে না। সাধুগুরু বৈষ্ণব যে বাহ্যে লৌকিকতা দেখায়, কথা বলে সবাইয়ের সঙ্গে, দেখবেন মহাপুরুষগণ অনেক গৃহস্থ ব্যক্তি তাদের সঙ্গে আসে, তারা সব সামনে আসে। তোমরা কি মনে করছো তাদের কি অ্যাটাচমেন্ট আছে নাকি, আকর্ষণ আছে? এমনি কথা বলতে হয়, বলে কৃপা করবার জন্য কথা বলে, অন্য কোনো কারণ নেই। এই জন্য বলছেন আগে এই অসৎসঙ্গগুলোর যে প্রভাব, সেগুলোকে যতক্ষণ না কাটাবে ততক্ষণ কাজ হবে। যদি কেউ বলে মহারাজ আমি পড়াশোনা জানি না, এত উঁচু কথা বুঝছি না, সেটা ভুল কথা। পড়াশোনা না জানলেও এই কথা যার কানে যাবে তার ভক্তি হবেই হবে, হবেই হবে, হবেই হবে। পড়াশোনাটা বড় কথা না। বেশিরভাগ আমরা দেখি যারা পড়াশোনা জানেননি, এক বাক্যে গুরু বৈষ্ণবকে বিশ্বাস করেছে, সেবা করেছে, ভগবানের কাছে চলে গেছে। পড়াশোনা জেনেই বরঞ্চ আরও উল্টো হয়ে, পড়াশোনা জেনে কিছু বেশি বাড়াবাড়ি, আমি জানি, অনেক বুঝি, উনি কি বলছেন, কেন এটা না করলেন, বুদ্ধি চলে আসে, তারপরে তর্ক। সেই জন্য তো বলছিলাম না আগে, জগতে এমন কেউ নেই যে গুরু বৈষ্ণবের কথা এক বাক্যে মেনে নেবে, যা বলেছেন ঠিক, এটা মেনে নেওয়ার মতো লোক নেই। সংশয় সন্দেহ। আজ্ঞা গুরুনাম হি অবিচারে পালনীয়, শাস্ত্রের বিচার। যখন শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভুর কাছে কে এলেন কাজ করতেন, যে সেবা করত, তার নাম কি? গোবিন্দ। গোবিন্দ অন্দরমহলে সেবা করতেন মহাপ্রভু। প্রথম যখন এলেন তখন এই নিয়ে প্রশ্ন হলো, মহাপ্রভু বলছেন, সার্বভৌম দেখো কি বিচার করি বলো তো, গুরু সেবক হয় মান্য যে আমার, তিনি তো গুরু সেবা করতো,
আর গুরু সেবা করলে আমার মান্য হয়। অথচ গুরু আজ্ঞা দিয়ে গেছে যে যা আমি শরীর ছাড়বার পর চৈতন্য চরণে গিয়ে সেবা করবি। কাকে? গোবিন্দকে আর কাশীশ্বরকে। কাশীশ্বর গোবিন্দ দুজনকে ঈশ্বর পরিবাদ আদেশ করে গেছেন যে আমি শরীর ছেড়ে দেওয়ার পর চৈতন্য চরণে গিয়ে তোমরা থেকো, সেবা করো। তো এই জন্য তারা এসছেন, এসে দণ্ডবোধ করে বললেন। মহাপ্রভু বলছেন, এ তো গুরুর সেবক হয় মান্য যে আমার, কিন্তু গুরুদেব আদেশ করে গেছেন, কি করি বলো তো? তখন সেখানে শাস্ত্রীয় বিচার হয়েছিল যে আজ্ঞা গুরুনাম হি অবিচারে পালনীয়। গুরু বৈষ্ণবের আজ্ঞায় যে বিন্দুমাত্র সন্দেহ করবে সে নিশ্চিহ্ন হয়ে যাবে, ধুয়ে মুছে চলে যাবে। আর যে নকল করবে, আমি গুরু বৈষ্ণবের আজ্ঞা পেলেছি তাই তো আমি তার কাছে রয়েছি, তার সেবা করছি, সেটাও ভুল প্রমাণ হয়ে যাবে পরে, এখন না। যেমন গুরু বৈষ্ণবের কাছে অনেকেই থেকেছে, পরে তিনি দেহ ছাড়ার পর জানা গেল এ বেটা আদৌ গুরুদেবের কাছে থাকেনি, এ বেটা অসুর, গুরুদেবের সেবক রূপে লুকিয়েছিল। এই যে সিংগুলো, মাথায় সিং ছিল, কারণ সিংটা এখনও বাড়েনি, তখন মাথায় যে সিং, সে সিংটা তলায় লুকিয়েছিল, বোঝা যায়নি। গুরুদেব যাওয়ার পর সিংগুলো চাগিয়ে উঠেছে। এরা আদৌ গুরুদেবের সেবা করেনি, অসুর এরা। নিজের অভীষ্টকে সিদ্ধি করার জন্য জড়জগতে থাকলে এই সব লাভ পূজা প্রতিষ্ঠা লুটে নিতে পারতো না। এনে একটা মহাপুরুষকে আশ্রয় করে, ওই জানে মহাপুরুষকে সবাই ভালোবাসে, এই মহাপুরুষের কাছে থাকলে আমারও নাম হয়ে যাবে, টাকা পয়সা সবই আসবে, অসুবিধে কিছু নেই। মহাপুরুষকে সেবা করেনি, মহাপুরুষকে ভোগ করেছে। বোঝা গেল কি বললো? এইসব শব্দ কেউ কোথাও বলবে না। মহাপুরুষকে সেবা করেনি, মহাপুরুষকে ভোগ করেছে। মানে মহাপুরুষের সামনে থাকলে আমার এই কাজগুলো অনায়াসে হয়ে যাবে। ওই জন্য গুরু বৈষ্ণবের সেবা আর গুরু বৈষ্ণবকে ভোগ করা দুটোর পার্থক্য আছে, সবাই পারে না সেবা। তাহলে আমরা দেখলাম এইভাবে ধীরে ধীরে এই ওষুধ দুটো লড়াই আরম্ভ করেছে চারিদিকে। ইন্দ্রকে বলছে লড়াই করবো তোমার সঙ্গে, ইন্দ্র ভয়ে পালিয়ে যাচ্ছে। হিরণ্যকশিপু যখন গদা নিয়ে এরকম পায়েতে নুপুর আছে আবার ওদের, ছম ছম করে যখন স্বর্গ লেগে যাচ্ছে, ইন্দ্র বললে এ বাপ রে বাপ এসে গেছে, পালা শিগগির, তাতে পালিয়ে যাচ্ছে। পায়ের আওয়াজ শুনে পালিয়ে ভয়, বাপ রে বাপ, একাই একেবারে সব এরকম অবস্থা। এ কাউ কিছু দেবতা লোক কিচ্ছু করতে পারছে না, কাউ কিছু করার ক্ষমতা নেই। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর জন্মের পরে জগতে প্রচুর অমঙ্গলের সব লক্ষণ দেখা গেল। তারপর আবির্ভাবের পর তো আমি সব কথা বললাম, লড়াই করতে চাইছে। তারপরেতে কালকে আমি বলেছিলাম বরাহদেব দুই অবতার, একটা হচ্ছে শ্বেতবরাহ, কল্পে শ্বেতবরাহ অবতার। তিনি পৃথিবীকে খালি উদ্ধার করে জায়গা মতো রেখে অন্তর্ধান করেছিলেন। এখানে আমাদের যখন ভাগবত বর্ণনা হলো, মৈত্রী মুনি এখানে বর্ণনা প্রসঙ্গে প্রেমে বিহ্বল হয়ে এই প্রসঙ্গটাকে খুব একটা না বাড়িয়ে একসঙ্গে বর্ণনা করে দিলেন। বলে বরাহদেব পৃথিবীকে উদ্ধার করে রেখে দিলেন। সেই সময় দৈত্যের সঙ্গে, হিরণ্যাক্ষের সঙ্গে তার লড়াই হয়েছিল, আর তারপর তাকে উদ্ধার করেছিলেন। এইরকমভাবে এক কথাই বলে দিলেন। বাস্তবিক পক্ষে টিকাকাররা বলছেন না, ঠিক তা নয়। এই সময় বর্ণনা করছেন দুবার হয়েছিল। বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষের যুদ্ধ হলো। যুদ্ধ হয়ে হিরণ্যাক্ষ যা তা কথা বলছে, যা পারছে মুখে গালাগাল দিচ্ছে। ভগবান এগুলো সহ্য করছেন করে তারপর সেখানে তুমুল লড়াই হলো। লড়াই হওয়ার পর হিরণ্যাক্ষকে ভগবান উদ্ধার করে দিলেন। দেবতারা সব আকাশে দাঁড়িয়ে রয়েছেন এবং কাঁপছেন ভয়ে। এই কি লড়াই হচ্ছে, বীভৎস লড়াই। বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষের লড়াই হচ্ছে, বীভৎস লড়াই। আর লড়াই হতে হতে ভগবান শেষে অত্যন্ত অনেক লড়াই হতে হতে দেবতারা ভগবানকে বলছেন, হে প্রভু, আর এই
আর এই দুষ্টটার সঙ্গে বেশি খেলা করবেন না, শীঘ্রই এটাকে মারুন, কারণ এই সময় ভালো মুহূর্ত এসে গেছে, অভিজিৎ মুহূর্ত, অভিজিৎ মুহূর্ত এসে গেছে, প্রভু এটাকে মারুন এক্ষুনি। আবার যদি অভিজিৎ মুহূর্ত চলে গিয়ে যখন অন্য সময় চলে আসবে, সেই সময় অসুরদের প্রভাব বাড়ে। মধ্যাহ্নকে পেরিয়ে গেলে যখনই একটা দুটো চলে গেল, তখনই ওষুধদের প্রভাব বাড়বে দুপুরবেলা। ওই জন্য তো গ্রামে গঞ্জে যেখানে ভূতপেত আছে, হয় দুপুরবেলা ধরে, আর নয় রাত্রিবেলা, সন্ধেবেলা এদের প্রভাব বেড়ে, শক্তি বাড়ে, পাওয়ারটা। এখানে ভগবান কি করলেন, শেষে দেবতারা প্রার্থনা, হে প্রভু আর বেশি খেলা করবেন না এর সঙ্গে, এবারে আপদকে বিদায় করুন। ভগবান এবার কি করলেন, লড়াই করতে 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 এই সামনে যে খুর আছে, ভগবান তো বরাহ রূপ ধারণ করেছেন, তাহলে সামনের খুরটা দিয়ে এরম মারলেন। এইখানে মারার সঙ্গে সঙ্গে কী হলো, মুখে রক্ত বেরিয়ে ঘুরতে ঘুরতে পড়ে গেলেন। সেই অসুর পড়ে গেল, পড়ে গিয়ে সে কী করলো, প্রাণ তার নাশ হয়ে গেল। দেবতারা আকাশ থেকে অত্যন্ত মুহুর্মুহুর পুষ্পবৃষ্টি করতে আরম্ভ করলেন। ভগবান আপনি যে কত কাজ করলেন, আপনি যজ্ঞের যজ্ঞ বারাহ, আপনার দ্বারা এই যজ্ঞ স্থাপিত হলো। আহা, দেখুন কি অবস্থা আমাদের হয়েছিল এই অসুরের জন্য। এই বড়ে বড়ে সমস্ত কি হলো, হিরণ্যাক্ষ দেহ রাখলেন। এবার হিরণ্যকশিপু যখন জানতে পারলেন আমার ভাইকে মেরে ফেলেছে, তখন হিরণ্যকশিপু প্রতিজ্ঞা করলেন, যে আমার ভাইকে মেরেছে তার একদম সর্বনাশ করে আমি ছাড়বো, তাকে আমি বেঁচে রাখবো না। ও বিষ্ণুকে মেরে ফেলবে, বিষ্ণু ভগবানকে মারবে, প্রতিজ্ঞা করলো। ভাইকে আমার মেরে ফেললো, এমন এত আদরের ভাই, এটাকে মেরে ফেললো, দাঁড়াও আমি দেখাচ্ছি মজা, বলে প্রতিজ্ঞা করে ফেললো। ও অসুরের প্রতিজ্ঞা, বলে কোথায় বিষ্ণু পালাবে সেখানে আমি লড়াই করব, সেখানে যাব, আর বিষ্ণু ভগবানের সঙ্গে লড়াই করব। এইভাবে দেখা গেল প্রতিজ্ঞা করে বসে রয়েছে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন হবে, আমরা শুনলাম একটু আগে আপনি বললেন যমজ ভাই হয়েছিল, যমজ ভাই হয়েছিল, তো এখানে আবার ভাই বললেন কেন? এরা হিরণ্যাক্ষ ছোট বললেন কেন? হিরণ্যকশিপু বড় কি করে বললেন? কেন যমজ একসঙ্গে হয়েছে তো একই সময়। টিকাকাররা বিশ্বনাথ চক্রবর্তী ব্যাখ্যা করছেন, যখন গর্ভের আধান হয়েছিল, যখন ফার্টিলাইজেশন হয়েছিল গর্ভে, তখন প্রথম ফার্টিলাইজেশন হয়েছিল হিরণ্যকশিপু, আর শেষে ফার্টিলাইজেশন হয়েছিল যেটাকে বৈজ্ঞানিক ভাষায় নিষেক বলা হয়। নিষেক, বায়োলজিক্যাল সায়েন্সে নিষেক বলা হয়। সেটা হয়েছিল পরে কার? হিরণ্যাক্ষের। তাহলে যখন জন্ম নেবে তখন যে যার ফার্টিলাইজেশন আগে হয়েছে সে পেছনে ছিল, আগে পেছনে ছিল, আর যার ফার্টিলাইজেশন পরে হয়েছে সে আগে ছিল। তো ওই জন্য বেরোবার সময় যখন আবির্ভাব হয়েছেন, তখন প্রথমে আবির্ভাব হয়েছে কিন্তু হিরণ্যাক্ষ। তো হলে কি হয়, বিচারেতে প্রথম জাইগোট ফর্মেশন, এটা বলে জাইগোট ফর্মেশন, ডাক্তাররা বুঝবে এর কথা। এই জাইগোট ফর্মেশন প্রথম হয়েছিল হিরণ্যকশিপু, সেই জন্য হিরণ্যকশিপু বড় ভাই হয়ে গেল। এর ভাইকে আমার মেরেছে, আমি প্রতিশোধ নেব, এইভাবে হলো। এখন আমি অল্প অল্প করে তাড়াতাড়ি স্পর্শ করে ছুটতে হবে, আমার উপায় নেই। বলছেন কর্দম ঋষি দীর্ঘ দিন যাবৎ তপস্যা করছেন, আর ভগবত ইচ্ছায় তার সংসার জীবন করে অপূর্ব সংসারকে অনেক কিছু উপহার দেবেন। যারা বাস্তবিক গৃহস্থ ব্যক্তি, আদর্শবান, সেই সব আদর্শবান গৃহস্থ ব্যক্তির দ্বারা সমাজে যে মঙ্গল সাধন হয় সেটা আপনার সপ্তেও ভাবতে পারবেন না। এই সব গৃহস্থ ব্যক্তিগণের দ্বারা আদর্শবান যারা গৃহস্থ আছেন, কেউ যেন মনে না করে গৃহস্থ মানে ঘৃণা, তা নয়। গৃহস্থ থেকেই তো সাধুরা আসে। সাধু করতে গেলে জন্ম হয়েছে করতে, গৃহস্থ না থাকলে সাধু লাগে। এই জন্য যারা মূর্খের মতো গালাগাল দেন গৃহস্থ, না, বরঞ্চ গৃহস্থ ধর্ম কলিকালে ভালো। কেন কলিকালে সাধু কপট সাধু সেজে বাইরে অত্যাচার করার থেকে গৃহস্থ সে, আমি গৃহস্থ, আমি সময় মতো ভগবানের ভজনা করি, ভগবানের কাছে যাই, মন্দিরে সাধু সঙ্গ করি, হরিকথা শুনি,
মাঝে মাঝে দক্ষিণাও দিই, ভগবানের সেবার জন্য চেষ্টা করি, আমার দ্বারা যা হয়, দৈন্য আছে। সাধু সেজে ফেললে পেছনে যদি ল্যাজ গজিয়ে যায় হয়ে গেল, বড় হনুমান হয়ে যাবে, তখন আর তাকে আর বাঁচানো যাবে না, তাকে আর কোনো কিছু করার নেই, সব শেষ। এই জন্য বলছেন এখানে যে আমরা শাস্ত্র বিচারে দেখি, রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে, পুরাণ উপনিষদ থেকে আরম্ভ করে যত আছে যেখানে, সমস্ত অ্যানালিটিক্যাল বিচার করে আমরা দেখতে পাই, যারা বাস্তবিক গৃহস্থ ধর্ম যারা পালন করতে চান তারা একটা দানা মুখে দিয়ে দেন, পালনের সময় চলে যাবে, এই সময় ডিস্টার্ব হবে। ওই জন্য বলছেন যারা আদর্শ গৃহস্থবান ভক্ত গৃহী, তাদের দ্বারা জগতের মঙ্গল হওয়ার সম্ভাবনা আছে। তারা গৃহস্থ হলেও তারা শিষ্যকে কোনো নোংরা কিছু শিক্ষা দেবেন না। আদর্শ গৃহস্থ, কত আদর্শ গৃহস্থ জানা আছে ভালো ভালো, আমার খুবই অল্প, তাদের আদর্শ দেখে অবাক হয়ে যাবেন, এত সুন্দর তাদের আদর্শ সমস্ত। কাজে আদর্শবান গৃহস্থগণের দ্বারা জগতের বিরাট মঙ্গলের সম্ভাবনা আছে, হয়। এখানে কর্দম ঋষি গৃহস্থ জীবন যাপন করবেন ভগবত ইচ্ছায়, কিন্তু উপযুক্ত কন্যা পাচ্ছেন না, আর তিনি তপস্বী। মনি ঋষিরা বেশিরভাগই গৃহস্থই ছিলেন, নামে গৃহস্থ, পত্নী গ্রহণ করতেন, কিন্তু ব্যভিচার নেই সেখানে, ব্যভিচারের কোনো সম্ভাবনা নেই। যেমন বৈশিষ্ট্য মুনি, তার পত্নী ছিল, অন্য অন্য সব মুনিরা ছিলেন, তাদেরও সব পত্নী ছিল, তাতে কোনো অসুবিধে নেই। হ্যাঁ, পরাশর আদি সব। কাজে এখানে আমরা দেখলাম কর্দম ঋষি দীর্ঘদিন ধরে ভগবান কাছে বলছেন, যদি উপযুক্ত কোনো কন্যা তার কাছে আসেন, আপনি যদি মনে করেন তাহলে আমি সংসার করলেও করতে পারি, না সংসার না করলে আমার কী যায় আসে, ওরা তপস্বী, ওদের তো আর আকর্ষণ নেই। শেষে ভগবান কি করলেন, তাকে স্বপ্নাদেশ করলেন, খুব শীঘ্রই দেখো তোমার কাছে মনু মহারাজ তোমার কাছে আসবেন নিজ কন্যাকে নিয়ে। স্বপ্নাদেশ করে বললেন, তোমার কাছে কন্যা আসবে, জগতের শ্রেষ্ঠ কন্যা মনু মহারাজ তার কন্যাকে নিয়ে তোমার কাছে আসবে শিগগিরই। সত্যি দেখা গেল ভজন করতে বসেছেন, ভজন করছেন, দেখে আকাশে এরকম উড়ে উড়ে তখনকার দিনে তো আকাশে উড়ে উড়ে চলতো বিমান। এখনকার বিমানগুলোতে পেট্রোল চাই, কি তখনকার বিমানগুলোতে পেট্রোল দরকার হতো না, মন্ত্রতেই চলতো। রাবণের মতো লোক হড় করে পুষ্প বিমানে চলছে, এরকমভাবেই চলতো। আর ওই বিমানগুলো দেখে দেখেই এই জগতের বৈজ্ঞানিকরা বিমান আবিষ্কার করেছেন। আমরা ছোটোবেলায় কাগজের বিমান তৈরি করতে এরকম উড়িয়ে দিতাম, তো এইগুলো দেখে পাখায় ভর দিলে উঠতে পারে, এইভাবে করেছেন। তো এদের থেকেই এসছে, মানে যত বৈজ্ঞানিক সৃষ্টি রিসার্চ সব এই দর্শন থেকে এসছে, এই সব থেকে এসছে। দেখলেন মনু নিজের কন্যাকে নিয়ে এবং শতরূপাকে নিয়ে, শতরূপা মানে পত্নী, সেখানে চলেছেন। দেবাহুতি কন্যা তাকে নিয়ে এসছেন। ঋষি সে পাহাড়ে সেখানে যেখানে ভজন করছিলেন সেখানে এসে পড়েছে। ঋষিকে তারা দণ্ডবোধ আদি করলেন, ঋষিও তাকে দণ্ডবোধ আদি প্রণাম জানালেন। রাজন কি কুশল তো সব, হ্যাঁ একটা কারণে আপনার কাছে এসছি। কি বলে, আমি খবর পেয়েছি আপনি নাকি উপযুক্ত পত্নী লাভ করলে ভগবানের ইচ্ছায় সংসার ধর্ম করবেন, এই কথা আমি খবর পেয়েছি। তো যদি দয়া করে আপনি আমার কন্যাটাকে দয়া করে চিন্তা করো, জগতের মধ্যে মনুকে টোটাল এই পৃথিবীর মালিক মনু রাজা, আপনি দয়া করে যদি আমার কন্যাটাকে গ্রহণ করেন, আমার মনে হয় আপনার ক্ষতি তো হবেই না, বিশাল লাভ হবে। কর্দম ঋষি মুচকি হাসলেন, হেসে বলছেন, মনু মহারাজকে বলছেন যে আপনার কন্যা সেরকম কন্যা লাভ করে যদি সংসার ধর্ম পালন করা যায়, তার মতো তো আর এত অপূর্ব বিষয় তো আর কিছু হতে পারে না, এতে আমার আপত্তি নেই। তারপর আপনাদের যা মত, কেন ঋষি
বারবার আগ্রহ করলে একটা লজ্জা। শেষকালে সেখানে সেই কন্যাকে তিনি কি করলেন, ওই যে পিতা মাতা অর্থাৎ স্বয়ংভূ এই যে মনু মহারাজ এবং শতরূপা, তারা দুজন এই কন্যাকে সেখানে বিবাহ দিয়ে অনেক কিছু যৌতুক দিলেন, দিয়ে সেখান থেকে এবার কাঁদছেন, কন্যাকে জড়িয়ে ধরে আদর করলেন, চুম্বন করলেন, মা এখানে থাক, তো তুই তো নিজেই স্বীকার করেছিস এর স্বামী, এখন তোমায় থাকতে হবে, থাকো, সেবা করো, আমরা তো আছি, খবর নেবো বলে বিমানে করে চলে গেলেন। কন্যা এখানে রয়ে গেল। উপযুক্ত কন্যা কেমন হয়? স্বামীর সহধর্মিণী, স্বামীর যা ধর্ম স্ত্রীর তাই ধর্ম হবে, এখন তো এসব চুলোয় গেছে। স্বামীর তপস্যাতে সাহায্য করছেন দিন রাত, করতে করতে দীর্ঘদিন হয়ে গেছে, যে এত ভজন করতে করতে একেবারে তপস্বী কর্দম ঋষি যেমন ভজন করা তার স্বভাব, মনুপুত্রী তার কি আর ভজন করা, স্বামীর পাল্লায় পড়েছেন, উনিও ভজন করছেন, করতে করতে শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছেন। একদিন ভগবত ইচ্ছায় মনুপুত্রীকে বলছে, মনুপুত্রী, তোমার দিকে আমি এতদিন তাকাইনি ভালো করে, আজ আমি পুরো অবাক, খুব দুঃখিত, তুমি রাজকন্যা, তোমার আজকে এই অবস্থা, আহারে, না তোমারও মঙ্গল করব আমি, চলো এবার। করে কি করলেন, এতদিন স্বামী ভজন করেছেন, এবার বললো সংসার ধর্ম কাকে বলে সেই কাজটা এবার করব, চলো, এবার সংসারের বিস্তার করবেন। শেষকালে কি করলেন, এক অপূর্ব বিমান সৃষ্টি করলেন। বিমান বলে, দেখো একই জায়গায় তুমি এখানে মুখ গুজে ভজন করছিলে, এবার কি করলেন, তিনি একটা দিব্য বিমান সৃষ্টি করলেন যোগ বলে। সেই বিমানের মধ্যে সব রকম ফ্যাসিলিটি আছে, যা চাইবেন তাই। আবার এই বিমানটা উঠতে পারে, বিভিন্ন বিমান মানে উঠবে, বিভিন্ন হিমালয়ের পাদদেশ, হিমালয়ের যে জায়গায় যেতে জায়গায় যে বিভিন্ন আমরা যখন হিমালয়ের বিভিন্ন জায়গায় অভিযান করি মানে আগেই করতাম, এখন খুব কম, এখন কদাচিৎ যাই হরিকথা বলতে, এখন আর আগের মতো অভিযান নয়। কেদারনাথ, বদ্রীনাথ, হ্যাঁ, গঙ্গোত্রী, যমুনোত্রী, পাওয়ালি, এরকম খাড়া পাহাড়, এরকম দেখলেই ভয় হয়ে যাবে। গোমুখের ওপরে তপবন, এইসব দেখলেই চক্ষু চরক গায়, কেঁদে ফেলবেন ভয়েতে, বাবা, এইসব জায়গায়। হরগৌরীর বিয়ে হয়েছে, ত্রিযুগী নারায়ণ, শঙ্কর এবং পার্বতীর বিয়ে হয়েছে যে জায়গায়, এইসব সব সেইখানে পাওয়ালি বলে জায়গা আছে, এটাকে বলে নন্দনকানন, স্বর্গের, এটাকে স্বর্গ বলা হয়। এখানে স্বর্গের দেবতারা এখানে ঘোরেন। পৃথিবীতে এমন কোনো ফুল নেই যেটা ওখানে নাই, পৃথিবীর এমন কোনো ফুল নাই যে ওখানে নাই, মানে ভগবানের সৃষ্টি, তাকালেই চোখ জুড়িয়ে যাবে, চারিদিকে ফুল আর ফুল, মনে হচ্ছে কে যেন লাগিয়ে দিয়ে গেছে বাগিচা, আসলে কেউই লাগায়নি, ভগবানের সৃষ্টি। এটা স্বর্গের নন্দনকানন বলা হয়। এই বিমান উড়ছে বিভিন্ন জায়গায়, হিমালয়ের নন্দনকানন এইসব জায়গাতে উড়ছে, সমুদ্রের উপরে উড়ছে। আর মনুপুত্রী এবার স্বামীর সঙ্গে বিলাস হচ্ছে, এবং কত দাসী সব বিমানের মধ্যে সব আবির্ভাব হয়ে গেছে। শেষে 9 জন পুত্রী কন্যা জন্মালো। তখন আগেই কর্দম বলে দিয়েছিলেন কন্যাকে, যখন বিবাহের আগে, যে আপনি মনু মহারাজকে বলছেন আপনার পুত্রী তিনি যেন এই সম্বন্ধে ওয়াকিবহল থাকেন, যে সন্তান জন্মাবার পরেই কিন্তু আমি চলে যাব, আমি কিন্তু থাকবো না, সঙ্গে সঙ্গে জঙ্গলে। দেবাহুতি অর্থাৎ মনুপুত্রী এতে রাজি হয়েছিলেন, ঠিক আছে, এটি নিয়ম ছিল আগে, এখন তো ভোগবিলাস করে, তাই গেছে এরম নিয়ম ছিল। শেষে যখন 9 কন্যা জন্মাবার পর যখন চলে যাওয়ার চেষ্টা করছেন, তখন দেবাহুতি কাঁদছেন, স্বামী আপনি চলে যাবেন কন্যাগুলোকে আমার ঘাড়ে ফেলে, এই কন্যাগুলো স্বামী জোগাড় করবে কোথা থেকে, আমি কি করে বিবাহ দেবো, আমি তো এই গেলে কী করব আমি এদেরকে নিয়ে, আমি তো একা অবলা নারী, আপনি তো বলেছিলেন পুত্র জন্মালে যাবেন, আপনার তো এখনও পুত্র হয় নাই। তখন কর্দম ঋষির মনে পড়ল ভগবান বলেছিলেন, দেখা দিয়েছিলেন এবং বলেছিলেন আমি তোমার পুত্ররূপে আসব এসে জগতের মঙ্গল সাধনের জন্য। এখন কর্দম ঋষি জঙ্গলে যাওয়া স্থগিত রাখলেন, জঙ্গলে যাওয়াটা বন্ধ রাখলেন,
কিছুদিন আরও থাকলেন। কিছুদিনের মধ্যেই এবার সঙ্গে সঙ্গে কী হলো, সেখানে কপিল ভগবানজি সাংখ্যযোগের প্রবক্তা, প্রকৃতি পুরুষ যোগ, কীভাবে তুমি এই প্রকৃতির মায়ায় মোহিত হচ্ছ, এই জগতে এই তত্ত্ব ব্যাখ্যা করবার জন্য তিনি জগতে চলে এলেন শিশুরূপে। সে শিশু জন্মাবার পর জল কপিলজি ভগবান কি যায়, কপিল মহারাজ আবির্ভাব হলেন সাক্ষাৎ ভগবান। হওয়ার পর দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, কুকড়া কুকড়া চুল, অপূর্ব দেখতে, শুক্লবর্ণ, ফেরে চোখ ফেরানো যায় না। আর যখন বয়স হয়ে গেল, যে বেশ বড় হয়েছে ছেলে, কন্যাগুলোকে সব বিবাহ দিয়ে দিলেন, যার যার কাছে ঋষিমুনির সঙ্গেই বিবাহ দিয়েছেন। যে কোনো জায়গায় উল্টোপাল্টা বিবাহ দেননি, অনেক কথা আছে, এসব প্রসঙ্গ কোনোদিন সময় হলে আবার হবে। বিবাহ দেওয়ার পর এইবারে বর্তমানে ছেলের কাছে বলছেন, বাবা আমি এখন তো প্রবজ্জা গ্রহণ করে সন্ন্যাসে যাব। পুত্রর কাছে অনুমতি চাইছেন, তো মাকে তুমি এবার দেখো, কেন এই জন্যই তো এসছেন তিনি। পুত্র স্বীকার করলেন, ঠিক আছে পিতাশ্রী, আপনার যখন প্রবজ্জায় যাওয়ার ইচ্ছা যান, ঠিক আছে। এখন আপনাদের মধ্যে যারা বাস্তবিক ভাগবত কথা শ্রবণ পিপাসু, তাদের মধ্যেই একটা প্রশ্ন আসবে, বাকি সাধারণ লোকের মুখে আসবে না। সেটা বলে, মহারাজ সন্ন্যাস নেওয়ার গুরুত্বটা কি, ভগবত প্রাপ্তি হওয়া, আর যার ঘরেতেই ভগবান এসে গেছে সে সন্ন্যাস নেওয়ার কী দরকার? এই প্রশ্নটা কেউ করলো কি? করলো না। কেন? শোনেই না, এরা বোঝেই না কিছু। এই প্রশ্ন কারোর মধ্যে থেকে এলো না। বৃন্দাবনে এগুলো আসে, কেউ কেউ প্রশ্ন, মহারাজ সন্ন্যাস নেওয়ার দরকার কিছু হলো, ভগবান তো ভগবানের জন্যই করে, ভগবান তো এসে গেছে। শ্রবণ করে না মানে আমি দুঃখ দিলাম না, বাস্তবিক আরও গভীরভাবে শ্রবণ করতে হবে। হ্যাঁ, এই জন্য এই কথাটা বললাম। বাস্তবিক পক্ষে এর পেছনে একটা গুরু রহস্য আছে। সেটা কি না, ভগবান এসছেন সংসারে আমার পুত্ররূপে। প্রথম কথা হলো পুত্ররূপে এসছেন। পুত্ররূপে এলে একটা বন্ধন থাকে, যদিও বন্ধন কিরম একটা খুব একটা ক্ষতিকারক না, কারণ ভগবান তো অন্য সংসারের ছেলের সঙ্গে হলে ক্ষতিকারক। কিন্তু এর মধ্যে একটা গোপন রহস্য আছে। যদি ছেলের উপরে মায়ের দায়িত্বটা, কেন সন্ন্যাসের এরকমভাবে নিয়ম আছে, যারা বানপ্রস্থ এবং সন্ন্যাস নেন তারা সন্তান জন্ম হলে তখন কি করেন, সন্তানের কাছে, ছেলের কাছে কন্যাকে ভার্যাকে রেখে তারপর চলে যান বানপ্রস্থে বা সন্ন্যাসে। আবার বানপ্রস্থে গেলে একসঙ্গেও যেতে পারেন, স্বামী স্ত্রী একসঙ্গে, কিন্তু সন্ন্যাসের সময় স্ত্রী থাকতে পারবেন। বানপ্রস্থের স্ত্রী আলাদা আলাদা থাকবেন, সম্পূর্ণ আলাদা। এরকমভাবে নিয়ম আছে, তপস্যা করবেন দুজনে। এই কথা বলে আমি শেষ করব, অনেক সময় আপনাদের খিদে পেয়ে গেছে আমি জানি। সেই জন্য বলছে এই যে চলে গেলেন সন্ন্যাস নিয়ে, এর পেছনে একটা কারণ হলো ভগবানের প্রত্যক্ষ এবং পরোক্ষ অনুভব দুটো লাভ করলে ভালো হয়। বোঝা গেল? ভগবানের প্রত্যক্ষ অনুভব আর ভগবানের পরোক্ষ অনুভব দুটো। সর্বভূতে ভগবান বিরাজমান, সর্বভূত, এটাকেও অনুভব করা দরকার। শাস্ত্র এই কথা বলেছেন, আমি আগেও বলেছি। ভগবানের স্থূলরূপ, ভগবানের বৈকুণ্ঠরূপ যেটা আমাদের সামনে উপস্থিত হন, ভগবানের স্থূলরূপ, অনন্ত জগৎ ধরে এই ভগবানেরই বিভিন্ন প্রকাশ, এরকম ধরনের ডাইরেক্ট অনুভব, প্রত্যক্ষ অনুভব দরকার। সেটাতে অনুভবের যে বিষয়টা অত্যন্ত গাঢ়তর হয়। সেই জন্য তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে দুরকমভাবেই ভগবানকে অনুভব করার জন্য, আর ছেলে তো আছেই, পেয়ে গেছেন সূত্ররূপে, তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এরও আরও উত্তর ছিল, আমি এখানে আর কিছু বললাম না। আজ এখানে এই যে কন্যাকে সম্প্রদান আদি করে দিয়ে তারপরে এই পুত্র হলো, তারপরে কি হলো, তারপর সেখানে পুত্রের কাছে কপিলদেবের কাছে, কপিলজি মহারাজের কাছে রেখে এবার তিনি সন্ন্যাসে চলে গেলেন। সন্ন্যাসী যাওয়ার পর এবার পত্নী অর্থাৎ যেটা দেবাহুতি যার নাম, সেই দেবাহুতি মা কি করলেন, এবার পুত্রের কাছে, পুত্র যে আমার এটা পুত্র, আস্তে আস্তে তার মধ্যে সে ভাবটা, এটা পুত্র নয়, এটা ভগবান। ভগবান বলেছিলেন আগে তোমাদের ঘরে আসবো, এখন সেটা অনুভবতের স্বামী চলে গেল, সংসার সব শেষ, কন্যারা চলে গেছেন।
এবার বসে সেই অনুভব চলে এলো। এবার পুত্রের কাছে দণ্ডবত হয়ে এবার প্রশ্ন করছেন। নির্বিন্ন নিতরাম ভুমন অসদিন্দ্রিয় তর্শনাৎ যেন সম্ব্যাস্যমানেন প্রপন্যান অন্ধম তমঃ প্রভু। বলছেন নির্বিন্যা নিতরম ভুমন অসদিন্দ্রিয় তর্শনাৎ যেন সম্ব্যাস্যমানেন প্রপন্যান্ধ্যম তমঃ প্রভু। निर्विण्यम नितरम भुमान निर्विण्य नितरम भुमन नसदेन्द्रिय तर्शनात् जेन संव्यास्यमानेन प्रपन्य अंधम तमः प्रभु। वाञ्छा कल्पतरुस्य कृपा सिन्धु भवेश पतितानं पावनं वैष्णवभ्यो नमः।